Assalamu alaikum. Bondura, I am Shamim from London. Welcome my channel YouTube ASN Boishal TV. Welcome everyone. This is London Barking. আমি আপনাদের সামনে এই যে বার্কিংয়ে আমাদের এই জায়গাটি উপস্থাপন করেছি, এইটা আমার আসল উদ্দেশ্য নয়। আমার আসল উদ্দেশ্য হলো লন্ডন শহরে রাস্তাঘাট বিল্ডিংগুলো কী সুন্দর পরিপাটি করে দেখানো হয়েছে, জাস্ট এটি বোঝানোর জন্য। আপনারা দেখবেন একটু পর পরে আমাদের 1-2 কিলোমিটার গেলে এইভাবে সুন্দর সুন্দর পার্ক দেখতে পাবেন। এই পার্ক আপনাকে যে এত আকর্ষণীয়ভাবে করে দেওয়া হয়েছে, এই পার্কে আপনারা বাচ্চাদের নিয়ে আসলে, বিকালবেলা আসলে আপনার মনটাও ভালো হয়ে যাবে। এবং একটু পরপর যদি পথচারী পারাপারের জন্য এইভাবে ব্যবস্থা রাখা হতো আমাদের দেশে, অবশ্য আমাদের দেশে প্রেক্ষাপট ভিন্ন, কারণ এত মানুষের অর্গানাইজ করা আসলেই অসম্ভব হয়ে দাঁড়ায়। এই যে একটু আগে আমরা এই যে পার্কটা দেখতে পারেন, পার্কটা কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি। এই সামনে আরও একটা পার্ক আছে, একটু সামনে গেলে আরও 1/2 কিলোমিটার পর আরও একটি পার্ক আছে। এই পার্কটি গেলে আপনি আসলে লন্ডনের কী সৌন্দর্য যা আপনি খালি চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন না। রাস্তাগুলো কী সুন্দর পরিপাটি করে সাজানো হয়েছে, যে যার মতো গন্তব্যস্থলে চলে যাচ্ছে। যাই হোক, আমি আমার মূল পর্বে চলে আসি। আপনারা যদি কেউ কখনো আমার এই ভিডিওটি দেখবেন এবং একটা সুন্দর কমেন্ট আপনাদের কাছে আশা করি। আপনাদের প্রেরণায় আমাদের সুন্দর সুন্দর ভিডিও এবং কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে। এই যে একটা সুপার মার্কেট দেখবেন, ওই যে সামনে একটা বড় বিল্ডিং দেখা যায়, ওই বিল্ডিংটার নিচে আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইন অ্যান্ড এখানে C2C ডিস্ট্রিক্ট লাইন আন্ডারগ্রাউন্ড ওভারগ্রাউন্ড। C2C মিনিং হলো সিটি টু সিটি, শহর টু শহর। এই রাস্তাঘাট আজকে যেহেতু শনিবার ছিল, তাই রাস্তাঘাটে একটু গাড়ি চলাচল কম। এখানে উইকেন্ডে যারা এখানে সপ্তাহে 40 ঘন্টা ওয়ার্ক করে তাদের 3 দিন বন্ধ, শনি রবি, এবার 3 দিন বন্ধ, আবার অনেকে 2 দিন বন্ধ। আমি যেহেতু 40 ঘন্টা ওয়ার্ক করি, তাই আমার 3 দিন বন্ধ। এই শহরের প্রতিটি ঘর, এই বিল্ডিংগুলো আজকে 100 বছর আগে এইভাবে সুন্দর করে সাজানো হয়েছে। এই যে বিল্ডিংগুলো দেখতেছেন বাম পাশে আর ডাইন পাশে, এগুলো 70 বছর পুরোনো বিল্ডিং। এই বার্কিংয়ে এইখানে যে এই যে সুপার মার্কেট এবং এই যে স্ট্রিট মার্কেট, যা বাংলাদেশের হকার্স মার্কেট নামে পরিচিত, এই মার্কেটের তুলনা নাই। এই মার্কেটে আসলে আপনি সমস্ত ধরনের শাক সবজি এবং নিত্য প্রয়োজনীয় জামা কাপড় সব কিছু পেয়ে যাবেন। এবং এই যে লন্ডনের লাল বাসগুলো, এই বাসের সার্ভিস আপনাকে আসলেই অতুলনীয় করে তুলবে, আপনাকে বলতে সাহায্য করবে লন্ডন কী সৌন্দর্য, আপনাকে বলতে সাহায্য করবে। এবং আপনারা যারা লন্ডনে বসবাস করেন এবং যারা বাংলাদেশে বসবাস করেন, তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা রাস্তাঘাটের নিয়মকানুন মেনে চলুন। দেখবেন আপনি যদি আপনার জায়গায় রাইট থাকেন, তাইলে কিন্তু অন্য মানুষ যদি অন্য বাজার রাইট থাকে, তাহলে রাস্তার নিয়মকানুন শৃঙ্খলা বজায় থাকবে, তাতে কোনো পারিপার্শ্বিক কোনো সমস্যা নেই। আপনি আপনার জায়গায় গাড়িগুলো পার্কিং করুন। এই দেখবেন আমার ভিডিওতে ডানে বামে সামনে আসতেছে, যার গাড়ি পার্কিং সে তার জায়গায় সুন্দর করে ডাইন পাশে এবং বাম পাশে পার্কিং করছে। এই লন্ডনের বাস সার্ভিসগুলো যে এত ব্যাপক, যা আপনাকে কল্পনা, 1 মিনিটের ভিতরে আপনি 3-4টি বাস দেখতে পাবেন ক্রস করেছে। যাই হোক, লন্ডন শহরের কথা আমি আর কত বলবো। লন্ডন শহরে আপনাদেরকে স্বাগতম। কেউ যদি কখনো লন্ডন আসবে, এই বার্কিং, এই স্ট্র্যাটফোর্ড, এই কেনিং টাউন, এই ক্যানারি ওয়ার্ফ, এই ইন্ডিয়া কি, এই হোয়াইট চ্যাপেল, এই গ্রিন স্টেট, আপটাউন পার্ক, এগুলো কিন্তু আপনি অবশ্যই ভিজিট করবেন। এইগুলো যদি ভিজিট না করলেন, আপনি বার্কিংয়ে বা লন্ডনে কিছুই দেখলেন না। এই যে আমার এই বিল্ডিংগুলো, এই বিল্ডিংটা এখানে বার্কিং বিশাল বড় একটা বিকারেজফিল্ড শপিং মার্কেট। এটার ভিতর আন্ডারগ্রাউন্ড, উপরে এই শপের উপরে হলো গাড়ি পার্কিং, নিচে আন্ডারগ্রাউন্ড মার্কেট। এবং এইটা হলো বার্কিং আপনার রেল স্টপেজ। এই দেখেন C2C রেল স্টপেজগুলো, এই রেল স্টপেজগুলো এইখানে মানুষগুলো দাঁড়িয়েছে বাসের অপেক্ষায়।
এবং ডানে বামে একা একা রাস্তাঘাট একদম ক্লিন। এই যে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাবেন, এই যে আবার একটা পার্ক। আমার এই ভিডিও শেষ না হতেই 1-2 মিনিটে 6 মিনিটের ভিডিওর ভিতরে আপনার 3টা পার্ক দেখলেন। যে পার্ক লন্ডনে কিন্তু প্রত্যেকটা জায়গায় আশেপাশে 1 কিলোমিটার ডাইনে বামে তাকালে 2-3টা পার্ক পাবেন। এর অর্থ হলো এরা এমনভাবে আজ থেকে 100 বছর আগে এই দেশটাকে এরা তৈরি করেছে, হাজার বছর পৃথিবী থাকবে, লক্ষ লক্ষ বছর থাকবে সেই সিস্টেম করে। এইখানে কোনো স্বজন প্রীতি নেই। আপনি মনে করেন ধরেন একটা চাকরি করতে যাবেন, আমি ইউরোপে 20 বছর থাকি, এই ইউরোপে 20 বছরের ভিতরে একদিন কোথাও কিন্তু আমার 1 টাকা ঘুষ দিতে হয়নি চাকরির জন্য। অবশ্যই এই ঘুষ যদি না দেয় তাহলে আমি ঘুষও খাবো না। আর একটা বিশেষ কথা আপনি জানেন, লন্ডনের ফার্মেসিতে বা স্প্যানিশ ফার্মেসিতে কখনো কিন্তু খুচরা ঔষধ বিক্রি হয় না, যা নেবেন ফুল প্যাকেট। খুচরা বিক্রি হইলে ওইখানে আপনার প্রবলেম আছে, কারণ খুচরা 10টা প্যারাসিটামল বিক্রি করবে 10 বার, তার 4 ডাবল তার লাভ। আর 1 প্যাকেট সে যদি বিক্রি করে, একজনকে 1 প্যাকেট বিক্রি করবে, তাহলে সামান্য কিছু লাভ নেবে। এখন আপনার উদাহরণটা আপনি বুঝতে পারছেন। আমি আমার শেষ পর্যায়ে ভিডিওতে চলে আসি। আপনাদের এই ধৈর্য সহকারে এই লন্ডন শহর দেখার জন্য আপনাকে স্বাগতম। আপনার প্রতি ভালোবাসা রেখে আমি আমার ভিডিওটা প্রায় এখানেই শেষ করব। আপনারা সবসময় ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে। সম্ভব হইলে আমার SN বরিশাল টিভি সাবস্ক্রাইব করবেন।